বিপর্যয় মোকাবিলা তহবিলের টাকার একটা অংশ এই আমাদের পাড়া আমাদের সমাধানে প্রস্তাবিত রাস্তার কিছু কাজ, রাস্তার উন্নয়নের ক্ষেত্রে ব্যবহার করা যায় কিনা সেই চিন্তা ভাবনা আমাদের প্রশাসন, আমাদের সরকার শুরু করেছে। বিপর্যয় মোকাবিলা তহবিলের টাকাটা টেনে নিয়ে এসে সেখান থেকে কিছুটা টাকা তুলে এনে আমাদের পাড়া আমাদের সমাধানে রাস্তা নিয়ে যে সমস্ত অভিযোগ আসছে সেই রাস্তার কাজের জন্য সেই টাকা পয়সা খরচ করা যায় কিনা সেই চিন্তা ভাবনা করছে নবান্ন। এটা কি করে করছে ভাবনা চিন্তা? সেখানেই বলা হচ্ছে বিপর্যয় মোকাবিলা তহবিলের যে নতুন তথ্য প্রকাশ্যে এসেছে তাতে কাঠামো, বাড়ি বা দেওয়াল ভেঙে পড়ার ঘটনাগুলিকে বিপর্যয় মোকাবিলা তহবিলের ক্ষতিপূরণের আওতায় আনা হয়েছে। আধিকারিকদের একাংশ জানাচ্ছেন এই বিপর্যয় মোকাবিলা তহবিলে ৭৫% থাকে কেন্দ্রীয় অর্থ, বাকি ২৫% রাজ্যের। মোট তহবিলের ১০% নিজস্ব নির্বাচিত ক্ষেত্রে খরচ করতে পারে রাজ্য, তবে সেটা বিপর্যয় সংক্রান্ত ঘটনাতেই খরচ করতে হবে। ১০% রাজ্য খরচ করতে পারে নিজের নির্বাচিত ক্ষেত্রে, কিন্তু সেটা বিপর্যয়ের জন্যই হতে হবে। এইখানেই বলা হচ্ছে সরকারি সূত্রের দাবি এই ১০%-এর হিসেবটা যেটা দাঁড়াচ্ছে প্রায় ৭০০ কোটি টাকায়, সেটা ১৩টি দপ্তরের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। তার মধ্যে পঞ্চায়েত দপ্তরের ভাগে রয়েছে ১২৪ কোটি টাকা। বলে দেওয়া হয়েছে এই অর্থ গ্রামীণ রাস্তার মেরামত বা পুনর্গঠন খাতের জন্য ব্যবহৃত হবে। পুর নগরোন্নয়ন দপ্তরকে রাস্তা, পথ, আলো, নিকাশি, জল সরবরাহের পরিকাঠামো মেরামতির খাতে দেওয়া হয়েছে প্রায় ২.৫ কোটি টাকা। কলকাতা পুরসভাও ক্ষতিগ্রস্ত রাস্তা সারাই সহ বেশ কিছু কাজের খাতে প্রায় ৫ কোটি টাকা পেয়েছে। অর্থাৎ এইখানে রাজ্য যদি একবার দেখিয়ে দিতে পারে যে এই যে রাস্তাগুলো সব আমরা ঠিক করছি এগুলো বিপর্যয়ের জন্যেই তো খারাপ হয়েছে, তাহলে বিপর্যয় মোকাবিলা তহবিলের টাকাটা এখানে খরচ করাটা জাস্টিফাইড হয়ে গেল। অতএব আমি বিপর্যয় মোকাবিলা তহবিলের টাকাটা নিয়ে এলাম, আমাদের পাড়া আমাদের সমাধানে যারা রাস্তার অভিযোগ করেছেন সেখানে দিয়ে রাস্তাটা মেরামত করে বলে দিলাম আরে এই রাস্তা তো বিপর্যয়ের জন্যেই খারাপ হয়েছিল, তাই ওই তহবিলের টাকা খরচ করলাম। আর মানুষকে বললাম দেখো তোমরা সমস্যা বলেছিলে, আমরা এক্ষুনি তোমাদের সমস্যা সমাধান করে দিলাম। টাকা কোথা থেকে এলো সেসব আর তোমাদের ভেবে কি হবে? তাহলে ভগবান না করুন যদি এর মধ্যে একটা কোনো বড় প্রাকৃতিক বিপর্যয় হয়, কোথাও যদি ওই বিপর্যয় মোকাবিলা তহবিলের টাকাটা অ্যাকচুয়ালি খরচ করার মতো পরিস্থিতি তৈরি হয়, সেখানে তাহলে সরকার কি করবে? সেখানে তাহলে আবার অন্য কোনো প্রকল্প বা অন্য কোনো দপ্তরের কাছ থেকে টাকা নিয়ে এসে এদিকে ঢালতে হবে। বিভিন্ন জায়গায় শুধু তাপ্পি লাগানো, নাকি তখন রাজ্য সরকারের তরফ থেকে বলা হবে আরে কেন্দ্র তো আমাদের টাকা দিচ্ছেই না, তোমাদের বিপর্যয়ের মোকাবিলা আমি কি করে করব? অথবা রাজ্য সরকার বলবে আরে যা দিচ্ছি তাতেই মানিয়ে নাও, অনেক তো করছি, একটা ত্রিপল দিয়েছি এই কি অনেক নয়?